ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে একটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে থাকছে তোমাদের অনুসরণী 2.3-এর 28 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির খুব সহজ ব্যাখ্যা। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের অনুসরণী 2.2-এর 58 পৃষ্ঠার 28 নম্বর যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটি আমি তুলেছি এবং সম্পূর্ণ অঙ্কটা আমি এখানে সমাধান করেছি। আমি এখন এই অঙ্কটা তোমাদেরকে খুব সহজভাবে কিভাবে করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমি আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। প্রথমে যদি আমরা একটু প্রশ্নটা পড়ি, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? দেখো তো এই অঙ্কটা দেখো, সহজে করার জন্য এখানে যে পুরুষ আছে, এই পুরুষকে আমরা বালকে রূপান্তর করে নিব। মানে পুরুষটাকে আমরা বালক তৈরি করে নিব। যখন সবগুলো বালক হয়ে যাবে তখন কিন্তু আমাদের অঙ্কটা করতে সহজ হবে। দেখো তাহলে আমরা কিভাবে শুরু করব। এখানে 4 জন পুরুষ সমান 10 জন বালক একটি কাজে 16 দিনে 21 দিনে করতে পারে। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে কি 2 জন পুরুষ সমান 3 জন বালকের সমান কাজ করে। তো আমরা অঙ্কটা এখান থেকে শুরু করব যে 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজের সমান। তাহলে 1 জন পুরুষের কাজ সমান আরও কম। এখন 4 জন পুরুষের কাজ সমান কয়জন বালক সেটা আমরা বের করব। তাহলে 4 জন পুরুষ আরও বেশি হবে। এই 4 জন পুরুষকে আমি বালকে রূপান্তর করে নিতেছি। তাহলে 4 জন পুরুষে আরও বেশি হবে, বেশি হলে গুণ হয়। গুণ করার জন্য এই 3-এর 2 আগে উঠিয়ে তারপরে 4টা উপরে যে সাথে গিয়ে গুণ হয়েছে। যদি কাটাকাটি করি, 2 2-এর ভিতরে যায় একবার, 2 আবার 4-এর ভিতরে যায় 2 বার। কাটাকাটি করার পর উপরে থাকে 3 গুণ 2, তাহলে 3 দুগুণ হলো 6। তাহলে এই 6 যে বের হলো, এই 6 জন কিন্তু বালক বের হয়েছে। এই 4 জন পুরুষকে আমরা বালকে রূপান্তর করে নিলাম। ঠিক একইভাবে আবার দেখো পরের লাইনে, ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? তাহলে এখানে যে 6 জন পুরুষ আছে, এই 6 জন পুরুষকে আবার বালকে রূপান্তর করে নিব আমরা। তাহলে আমরা কিভাবে লিখব? আবার লিখব 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজের সমান। এটা কিন্তু প্রথমে দেওয়া আছে এই পয়েন্টটা, যে 2 জন পুরুষ সমান 3 জন বালক। তাহলে 1 জন পুরুষের সমান কয়জন বালক? আরও কম, কম হলে ভাগ হয়। আর এখন দ্বিতীয় লাইনে 6 জন পুরুষ আছে, তাহলে এই 6 জন পুরুষ কিন্তু আমরা বালকে রূপান্তর করব। তাহলে 6 জন পুরুষে আরও বেশি বালক হয়, বেশি হলে গুণ হয়। তাহলে এই 6টাকে উপরের সাথে গুণ হয়েছে। এরপর যদি কাটাকাটি করি, 2 2-এর ভিতরে যায় একবার, 2 আবার 6-এর ভিতরে যায় 3 বার। কাটাকাটি করার পর উপরে থাকে 3 গুণ 3, তাহলে 3 3-এ 9 জন বালক। এই 6 জন পুরুষে কয়জন বালক হলো? 9 জন বালক হলো। এখন দেখো এই 4 জন পুরুষকে কিন্তু আমি বালক করলাম, আবার 6 জন পুরুষকেও বালকে রূপান্তর করে নিলাম। দ্বিতীয় যে লাইনটা আছে, যে 6 জন পুরুষ ও 15 জন বালক কতজন বালক হলো, এটা আমরা বের করব। তাহলে আমরা লিখব সুতরাং 6 জন পুরুষ ও 15 জন বালক সমান 9 যোগ 15 সমান 9 যোগ 15, তাহলে 24 জন বালকের কাজের সমান। 24 কোথা থেকে পেলাম? এই যে 9টা কোথা থেকে আসলো? এই 6 জন পুরুষকে আমি বালকে রূপান্তর করেছি, এই 6 জন পুরুষ হয়েছে 9 জন বালক। তাহলে এটা ছিল পুরুষ, হয়ে গেল বালক, তাহলে 9 জন বালক। আর এই লাইনের সাথে আরও আছে 15 জন বালক। এই লাইনটার ভিতরে 6 জন পুরুষ ও 15 জন বালক। তো এটা তো বালক করাই আছে, 15 জন বালক করা আছে। আমরা শুধু 6 জন পুরুষকে বালক করেছি। তাহলে 6 জন পুরুষকে বালক করেছি, 9 জন হয়েছে। তাহলে এখন 9 আর 15 যোগ করলে 24 জন বালক হলো। এখন আমরা এই লাইনটা দিয়ে অঙ্কটা শুরু করব। কিন্তু এই লাইনটা দিয়ে অঙ্কটা শুরু করব, তাহলে আমরা কি লিখব? 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ করতে পারে না, আমরা এই লাইনটা লিখব না। কেন লিখব না? আমি তো 4 জন পুরুষকে বালকে রূপান্তর করেছি। তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালকে কয়জন বালক হলো? এই যে দেখো তোমরা, 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 16 জন বালক হলো। তো এখন আমরা কি লিখব? আমরা লিখব 16 জন বালক একটি কাজ করে 21 দিনে। তাহলে সুতরাং ঐকিক নিয়মে একজন বালক কাজটি করতে লাগে আরও বেশি দিন। কেন? 16 জন লোকের কাজটা যদি একজন লোকে করে তাহলে তার বেশি সময় লাগবে। এখন আমরা বের করব, সুতরাং 24 জন লোক
সরি 24 জন বালক ওই কাজটি করতে পারে। আচ্ছা, গুণ করলে এই 24টা গিয়ে উপরের সাথে বসবে। তার আগে একটু কথা আমি বলে রাখি, এই 24 কোথা থেকে পেলাম? এখানে তো প্রশ্নের ভিতরে কোনো 24 ছিল না, তাহলে 24 আমি কোথায় পেলাম? ওই যে 24 আমি এই দ্বিতীয় লাইনটা থেকে পেলাম। এই যে 6 জন পুরুষ ও 15 জন বালক মিলে আমার 24 জন বালক হলো, কারণ আমি সবাইকে বালকে করেছি, পুরুষকে বালকে করেছি, এখন আমার সব বালক, এই জন্য আমি 24 পেলাম। এই 6 জন পুরুষ দিয়ে পেলাম আমি 9 জন বালক, আর লগে আছে আরও 15 জন বালক এই লাইনটার সাথে, এই লাইনটার সাথে 6 জন পুরুষে পেলাম 9 জন বালক, আর 15 জন বালক তো এখানে আছেই। এই পুরুষকে বালক করেছে, এখন এইটাও বালক এইটাও বালক, তাহলে এই 6 জন পুরুষ দিয়ে পেলাম 9 জন বালক, আর সাথে আছে আরও 15 জন বালক, তাহলে মোট হলো 24 জন বালক। এই জন্য এখানে 24 আইছে। 21 গুণ 16 আর নিচে থাকবে 24। দেখো আমরা যদি এখন কাটাকাটি করি, প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করেছি, 4 24 মধ্যে যায় 6 বার, আবার 4 16 মধ্যে যায় 4 বার, এখন এখানে থাকে 6, আবার কিন্তু 2 দিয়ে ভাগ করছি, 2 6 ভিতরে গেছে 3 বার, 2 আবার 4 ভিতরে গেছে 2 বার, আবার এই 3 দিয়ে আবার 21কে ভাগ করছি, 3 21 ভিতরে গেছে 7 বার। কাটাকাটি করার পরে আমার কাছে অবশিষ্ট আছে 2 7 আর 2, তাহলে 7 গুণ 2 যোগ করলে গুণ করলে হয় 7 দুগুণে 14 দিন। এখন আমরা যে উত্তরটা লিখব, এই 14 দিন কিন্তু আমাদের উত্তর। এখন তোমরা যখন উত্তরটা লিখবে তখন কিন্তু এটা একটু গোছায় লিখতে হবে। কেন গোছায় লিখতে হবে? দেখো আমরা লিখব 6 জন পুরুষ, সুতরাং 6 জন পুরুষ ও 15 জন বালক ওই কাজটি করতে পারে 14 দিনে। তাহলে 6 জন পুরুষ এই লাইনটা আমরা লিখব যে 6 জন পুরুষ ও 15 জন বালক কাজটি করতে পারে 14 দিনে, কারণ এই 6 জন পুরুষ কিন্তু আমি বালকের মধ্যে নিয়ে এসেছি, তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালক ওই কাজটি 14 দিনে সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।